শুনতে পাচ্ছেন তো, রাষ্ট্রবাদের সঙ্গেই রয়েছে ভারতের যুব সমাজ। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের যে ভিডিও আপনারা দেখলেন, সেটাই আসলে সারা দেশেরই চিত্র। একেবারে হায়দ্রাবাদ থেকে দিল্লি, পাঞ্জাব থেকে গুয়াহাটি, সদ্য সমাপ্ত ছাত্র সংসদ নির্বাচনের রায় বলছে যুব সমাজ সাংস্কৃতিক জাতীয়তাবাদের পাশেই রয়েছে। নেপালের জেনজি অভ্যুত্থানকে পরাকাষ্ঠা করে ভারতে একই রকম পরিস্থিতি তৈরিতে লাগাতার প্ররোচনা দিয়েছেন রাহুল গান্ধী এবং তার টুল কিট গ্যাং। তৃণমূলের এক বিধায়কের সোশ্যাল মিডিয়া পোস্টেও শোনা গিয়েছে সেই একই ইঙ্গিত, তবে সে গুড়ে বালি। জেনজিরা যে মোদির সঙ্গেই রয়েছেন তা প্রমাণ হচ্ছে বারবার। এই ছবি হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় পতাকার সঙ্গে পথ করে উঠছে এবিভিপির পতাকা। জাতীয়তাবাদী স্লোগানে সরগরম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। নাচে গানে স্লোগানে জয়ের আনন্দ এভাবেই উদযাপন করছে এবিভিপি সমর্থকরা। এমন উন্মাদনা তো হবেই, কারণ এই জয় সেই রাজ্যে এলো যেখানে ক্ষমতায় কংগ্রেসের মুখ্যমন্ত্রী রেভানাথ রেড্ডি। হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে 7টি আসনের সবকটিতেই জয়ী হয়েছে एबीवीपी। तो दोस्तों, आप सभी को पता है कि आज हमारे यूनिवर्सिटी हैदराबाद में इलेक्शन की वोटिंग काउंटिंग हो रही है। तो जितने भी लगभग सारे कैंडिडेट लीड में है एबीवीपी के, जिनमें सुबह लगभग 400 वोट से लीड में है। जैसा कि मेल के अनुसार बताया गया है कि अगर 40 राउंड होने चाहिए, तो उनमें से 40 राउंड कंप्लीट हो चुके हैं और टोटल 10 राउंड होने और बाकी। ঠিক এক বছর আগেও এই হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বামপন্থী ও কংগ্রেসীদের দখলে ছিল, কিন্তু এবার সেখানে ছাত্র সমাজ রাহুল গান্ধী এবং তার দেশ বিরোধী সাঙ্গপাঙ্গদের প্রত্যাখ্যান করেছে। তাই উৎসবে মেতেছে ছাত্র সমাজ। হায়দ্রাবাদের পরে আসি দিল্লি বিশ্ববিদ্যালয়ের কথায়। ছাত্র সংসদের নির্বাচনের ফল নিশ্চয়ই আপনারা দেখেছেন। রাজধানীর এই বিশ্ববিদ্যালয়ও নিজেদের দখলে রেখেছে এবিভিপি। জাতীয়তাবাদী যুব সমাজের দিল্লি জয়ের উদযাপন দেশ জুড়ে হয়েছে। রাজধানী দিল্লি ফের প্রমাণ করেছে তরুণ সমাজ রাষ্ট্রবাদের সঙ্গেই রয়েছে। আর কি বার্তা দিয়েছে এই দিল্লি জয়? বার্তা খুব পরিষ্কার। ভারতের জেনজিরা প্রত্যাখ্যান করছে পরিবারতান্ত্রিক দলগুলি এবং বাম মতাদর্শকে। ভারতবর্ষের পশ্চিম দিকে অবস্থিত রাজ্য হলো পাঞ্জাব, যার আন্তর্জাতিক সীমানা রয়েছে পাকিস্তানের সঙ্গে। দেশভাগের সময় যে দুটি রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার একটি বাংলা এবং অপরটি পাঞ্জাব। বর্তমানে পাঞ্জাবে ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি। সে রাজ্যের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাম্প্রতিক নির্বাচনে সভাপতি পদ এবিভিপি জিতল 50 বছর পর। মনে রাখতে হবে, পাঞ্জাবে বিজেপির সাংগঠনিক শক্তি সীমিত, তবুও তরুণ সমাজের এই বিপুল জনসমর্থন প্রমাণ করছে যে তারা রাষ্ট্রবাদীদের সঙ্গেই রয়েছে। শুরুতেই আপনারা জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদের উন্মাদনা দেখেছেন। চলতি বছরের নির্বাচনে সেখানে 42টির মধ্যে 23টি কাউন্সিল আসনে জয় পেয়েছে এবিভিপি। যে সোশ্যাল সায়েন্স বিভাগকে বামেদের ঘাঁটি বলা হতো, সেখানেও 2টি আসন জিতেছে এবিভিপি। বোঝা যাচ্ছে তরুণ সমাজ বামপন্থী মতাদর্শকে প্রত্যাখ্যান করছে। পাঞ্জাব থেকে শুরু করে গুয়াহাটি পর্যন্ত, দিল্লি থেকে শুরু করে হায়দ্রাবাদ, ভারতের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এবিভিপির জয় একেবারে স্পষ্ট বার্তা দিচ্ছে দেশের জেনজি কোনোভাবেই বোকা নয়। যে বিরোধী দলের নেপোকিটস আর পরিবারতান্ত্রিক রাজনীতির ফাঁদে তারা পা দেবে। নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কার তরুণরা যেমন দুর্নীতি আর পরিবারবাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, ভারতের তরুণরাও সেই একই স্রোতে। কিন্তু এখানে তারা আরো পরিণত। তারা জানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি স্পষ্ট ভিশন আছে। পরিকাঠামো তৈরি হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে, দেশ শক্তিশালী হচ্ছে, আর মোদীর ব্যক্তিগত বা পারিবারিক স্বার্থ এখানে শূন্য। তাহলে প্রশ্ন হচ্ছে, রাহুল গান্ধী কেন এত আনন্দিত? তিনি কি ভেবে বসেছেন যে ভারতের জেনজি ও সরকারের বিরুদ্ধে উঠবে? একেবারেই ভুল ধারণা। কারণ ভারতের জেনজি জানে রাহুল গান্ধী সেই পরিবারতান্ত্রিক রাজনীতির প্রতীক, যেখানে কেবল নেপোকিটদের প্রতিনিধি। তাই আজকের যুব সমাজ তাকে প্রত্যাখ্যান করছে এবং করছে আরো জোর গলায়।
সোজা কথা, ভারতের জেনজি এখন আর নেপোটিজমের দাস নয়, তারা নিজেদের বুদ্ধি দিয়ে বুঝে নিয়েছে দেশের ভবিষ্যৎ মোদির বিকশিত ভারতের স্বপ্নেই নিরাপদ, কংগ্রেসীদের নেপো রাজনীতিতে নয়। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।